হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি ৬০০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের পুত্র ছিলেন। তার ডাক নাম ছিল আবু তুরাব ও আবুল হাসান। বাল্যকাল থেকে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। তাই ১০ বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে তার বিছানায় রেখে যান। জীবনের কঠিন ঝুঁকি সত্ত্বেও তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দায়িত্বের চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন। দায়িত্ব পালনই ছিল তার কাছে বড় ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো সত্যের পথে জীবন বাজি রাখা যুবক খুব কম আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন শৌর্যবীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দেন। খাইবারে কামস দুর্গ জয় করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি প্রদান করেন। হুদায়বিয়া সন্ধিপুত্র তিনি নিজ হাতে লিখেছিলেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক। তিনি সর্বদা জ্ঞান চর্চা করতেন। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের শহর আর আলী হলেন তার দরজা। তার রচিত দেওয়ানে আলী নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি। তিনি অনাড়ম্বর ও সহজ সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। কখনো না খেয়ে থাকতেন, তবুও আক্ষেপ করতেন না। বাসায় কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোনো কাজের লোক রাখেননি। তিনি আর্থিকভাবে সচ্ছল না হওয়ার ধন সম্পদ দিয়ে ইসলামের উল্লেখযোগ্য সেবা করতে পারেননি। তবে তার শৌর্যবীর্য, সাহসিকতা ও লেখনের মাধ্যমে তিনি ইসলামের অনেক সেবা করেছেন। সাহসিকতা, বীরত্ব, জ্ঞান চর্চা, আত্মসংযম ও অনাড়ম্বর জীবনযাপনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের সকলের আদর্শ।